যে বেতন ভাতা বৃদ্ধি, এই বিষয়ে এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে কোনো বিরোধ নেই। এনডিএ এবং ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর মধ্যে কোনো লড়াই নাই। নমস্কার বন্ধুরা, দেশের বেকার সমস্যা সমাধানের জন্য তেমন কোনো ব্যবস্থা না থাকলেও, দেশের সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি আটকানোর জন্য কোনো চেষ্টা না থাকলেও, দেশের মানুষের নানাবিধ সমস্যাগুলো দূর করার জন্য কোনো স্পষ্ট এবং সুদূর প্রসারী পরিকল্পনা কারোর চোখের সামনে না ভাসলেও, দেশের লোকসভা এবং রাজ্যসভার যারা সদস্য সাংসদ এমপিদের বেতন ভাতা বৃদ্ধি করেছে সরকার। আপনারা হাততালি দিতে পারেন, যে দলের সমর্থক হন না কেন, যে জোটের সমর্থক হন না কেন, হাততালি দিতে পারেন, আনন্দে নৃত্য করতে পারেন। আপনাদের বাজারে জিনিসপত্রের দাম কমানোর জন্য কোনো পরিকল্পনা চোখে না দেখলেও, এই জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে এমপিদের বেতন ভাতা বাড়ানো হয়েছে, তাদের দৈনিক ভাতাও বাড়ানো হয়েছে, তাদের পেনশনও বৃদ্ধি করা হয়েছে, তাদের মাসিক ভাতাও বাড়ানো হয়েছে, তাদের অন্যান্য সুযোগ সুবিধা সবই বাড়ানো হয়েছে, 24% পর্যন্ত বাড়ানো হয়েছে। এবং সরকার অলরেডি গতকালকে নোটিফিকেশন জারি করে দিয়েছে, এটা নোটিফাইড হয়ে গেছে অলরেডি। এবং সবচেয়ে মজার কথা হলো, এই যে বেতন ভাতা বৃদ্ধি, এই বিষয়ে এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে কোনো বিরোধ নেই। এনডিএ এবং ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর মধ্যে কোনো লড়াই নাই। এইখানে কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো ধরনের রাজনৈতিক তরজা নাই। এইখানে তৃণমূল কংগ্রেস বলেন, সমাজবাদী পার্টি বলেন, আরজেডি বলেন, শিবসেনা ইউবিটি বলেন, এদের কারোর সঙ্গে শিবসেনা, এনসিপি, তারপরে আপনার সরকারে থাকা যে চিরাগ পাসওয়ানের দল জেডিইউ, এদের কারোর বিরোধ নেই। কারণ বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি পেলে এরা সবাই পাবেন। শাসক দলের, সরকারের সমর্থনকারী এমপিরা যেমন পাবেন, সরকারের বিরোধিতাকারী এমপিরাও পাবেন। এরা সবাই চান অথবা না চান, সঠিক সময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত হিসাব পাই টু পাই হিসাব ঢুকে যাবে। এই কারণে তাদের এই ক্ষেত্রে কোনো বিরোধিতা নাই, এই ক্ষেত্রে কোনো ধরনের আপনার সমালোচনা নাই, এই ক্ষেত্রে কোনো ধরনের তাদের মধ্যে লড়াই নাই। এক্ষেত্রে তারা এক এবং ঐক্যবদ্ধ। এক্ষেত্রে শুধু এনডিএ আলাদা জোট না, এক্ষেত্রে ইন্ডিয়া এবং এনডিএ দুটোর মধ্যেও জোট, জোটেরও জোট আর কি এখানে। সুতরাং বলতে পারেন যে একটা ব্যাপারে আমাদের দেশের 543 জন সাংসদের মধ্যে কারোর সঙ্গে কারোর কোনো মতভেদ নাই, কারোর সঙ্গে কারোর কোনো লড়াই নাই, এক্ষেত্রে কারোর বিরুদ্ধে কারোর কোনো সমালোচনা নাই। এক্ষেত্রে সবাই এক এবং ঐক্যবদ্ধ। শুধু সমস্যাটা দেখা দেয় সাধারণ মানুষের বেলায়। সাধারণ মানুষের যে দৈনন্দিন সমস্যাগুলো কিভাবে বাড়ছে, সেইগুলি নিয়ে কারোর মাথা ব্যথা আছে কি না সেটা নিয়ে তদন্ত করা, গবেষণা করার মতো করা দরকার। এবং এই গবেষণাও সাধারণ বিজ্ঞানীদের দ্বারা সম্ভব হবে না। নিউটন লাগবে, আইনস্টাইন লাগবে, এইরকম বড় বড় বিজ্ঞানীদের লাগবে, যারা এসে গবেষণা করে এটা আমাদের সামনে রিপোর্ট দিতে পারেন যে আদতে আমাদের দেশের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা সাধারণ মানুষের যে মূল যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে কোনো টেনশন করেন কিনা, সেগুলি নিয়ে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, সেগুলি নিয়ে তারা ভাবেন কিনা। পার্লামেন্টে চিৎকার চেঁচামেচি করতে করতে তারা যে সময়টা নষ্ট করেন এবং ফালতু বিষয় নিয়ে হই হল্লা করতে করতে তারা মানুষকে যেভাবে বোকা বানান, সেইগুলির বাইরে আসল সমস্যা সমাধান করার জন্য তাদের কারুর কাছে কোনো সুস্পষ্ট দূরদর্শী কোনো পরিকল্পনা আছে কিনা সেটা জানার জন্য সিবিআইকে দিয়ে তদন্ত করলে হবে না, ইডিকে দিয়ে তদন্ত করলে হবে না, কোনো ভিজিলেন্স কমিশনকে দিয়ে তদন্ত করলে হবে না, কোনো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসি দিয়ে তদন্ত করলেও হবে না। এটা তদন্ত করার জন্য আইনস্টাইনকে লাগবে, আইনস্টাইনের মতন ব্রেন লাগবে। তো সুতরাং আপনারা যারা কংগ্রেস সমর্থক, যারা বিজেপি সমর্থক, যারা তৃণমূল কংগ্রেস সমর্থক, যারা সিপিএম সমর্থক, যারা সমাজবাদী পার্টির সমর্থক, যারা আরজেডি সমর্থক, যারা আম আদমি পার্টির সমর্থক, যারা অন্য আরও অনেক দলের তো আর অভাব নাই, বিভিন্ন দলের সমর্থক যারা, তারা সবাই
আজকে ওই বেতন ভাতা, সাংসদদের বেতন ভাতা বৃদ্ধির জন্য একটা ধন্যবাদ র্যালি করতে পারেন। আপনারা নিজের নিজের শহরে সবাই মিলে ধন্যবাদ র্যালি করতে পারেন, অভিনন্দন যাত্রা করতে পারেন। এখন তো আবার এইটা নাটক শুরু হয়েছে নতুন, কেন্দ্রীয় বাজেটের সমর্থনে অভিনন্দন যাত্রা, অভিনন্দন র্যালি। ধন্যবাদ সরকার 3% বা 2% বা 1% বা 1/4 ডিএ বৃদ্ধি করলে তার জন্য ধন্যবাদ র্যালি। এই একটা নতুন নাটক শুরু হয়েছে আমাদের দেশে। এই নাটকটা যারা মঞ্চস্থ করেন তারা যে কতটুকু লজ্জাহীন, তাদের মধ্যে যে ন্যূনতম লাজ লজ্জা যে নাই, এটা বোঝা যায় যে পরিকল্পনাগুলোর মধ্যেই আর কি। এটা যেমন জনগণকে তারা কতটুকু বিদ্যা বুদ্ধিহীন মনে করে, জনগণকে কতটুকু অচেতন বা চেতনাহীন বলে মনে করে, যে তারা যে এই সমস্ত ছেলে মানুষই কাণ্ডকীর্তি করেন বাচ্চাদের মতন। বাচ্চারা যেমন রান্নাবাটি খেলেন না, খেলনা টালনা নিয়ে খেলে, এইরকম খেলনার মতন। আরে সরকারের দলের ধন্যবাদ র্যালি, সরকারের সমর্থকরা ধন্যবাদ র্যালি দেবে, এটা লজ্জার কথা না। এটা সরকারকে আবার কিসের ধন্যবাদ? সরকারকে ধন্যবাদ দেওয়ার ব্যাপার না এটা। সো এটা তো সরকারের ডিউটি, সরকার তার ডিউটি পালন করবে, তার জন্য সরকারকে ধন্যবাদ দিতে হয় নাকি? কিন্তু আমাদের দেশের সরকারের যে দলেই যখন যায় না কেন, তারা ধন্যবাদ ছাড়া, অভিনন্দন ছাড়া, তারা ফুলের তোড়া ছাড়া, ফুলের মালা পরা ছাড়া তারা রাজনীতিটা করতে পারেন না। তারা বিশ্বাস করেন যে এই ফুলের মালার মধ্যেই সমস্ত শক্তি আছে। মনে করেন তারা ফুলের তোড়ার মধ্যেই সমস্ত শক্তি আছে। মনে করেন যে তাদের সত্য তো নাই, মিথ্যা প্রশংসার মধ্যে সমস্ত শক্তি লুকিয়ে রয়েছে। এই কারণে এইগুলি তারা পছন্দ করেন, আর তারা তাদের তাবেদারদেরকে দিয়ে এইগুলিই করান, যেগুলি দেখে চেতনা সম্পন্ন জনগণ হাসে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। কিন্তু এই ব্যঙ্গ বিদ্রুপগুলো বোঝার মতন ক্ষমতা তাদেরকে ঈশ্বর দেয়নি বলেই তারা বছরের পর বছর ধরে এইগুলি করে বেড়ায়। এ কারণে যারা খুশি হয়েছেন সরকারের লেটেস্ট নোটিফিকেশনে, যেখানে সাংসদদের বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা, পেনশন টেনশন সব কিছু বৃদ্ধি করা হয়েছে, তারা একটু হাততালি দেবেন। ভিডিওটা দেখতে দেখতে হাততালি দিতে পারেন, বা ভিডিওটা শেষ করে তারপর একটু মনের ইচ্ছা মতন হাততালি দিতে পারেন। পারলে একটা কেক কিনে বাড়িতে কেক কেটে আপনারা সেলিব্রেটও করতে পারেন, সব করতে পারেন আপনাদের ইচ্ছে হলে। কিন্তু ভিডিওটাকে যদি শেয়ার না করেন তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। ভিডিওটাকে লাইক না করলেও একটা অসম্পূর্ণ কাজ আপনাকে কিন্তু কষ্ট দেবে। আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনও যদি করছেন না হয়, তাহলে এটা আপনার জন্য দুঃখের কারণ। করে নিন। জয় হিন্দ, বন্দে মাতরম।